আমার নাম সেতুতি, আমার বয়স 25। আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমি কিং সেজং থেকে ওয়ান এটা করছি। আমার হাজব্যান্ড একজন কোরিয়ান। তো যেহেতু আমি কোরিয়াতে শিফট হব, তো এক্সিট ভিসার জন্য আমার হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা ওরা হচ্ছে রিকোয়ারমেন্ট করছে। কিং সেজং থেকে 120 ঘন্টার একটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা লাগবে। এছাড়া হচ্ছে টপিক লেভেল 1 বা টপিক লেভেল 2 বা করলেও হয়, বাট বাংলাদেশে যেহেতু বছরে একবার টপিকটা হয়ে থাকে, সেহেতু কিন্তু থেকে 1A এবং 1B করে করাটাই অনেক বেশি হেল্পফুল। প্রথম সমস্যা হলো, আমি বা অন্য যারা বাংলাদেশিরা কোরিয়ান বিয়ে করেছে, আমরা টপিকের ব্যাপারটাই জানি, আমরা কিংসের জন্য যে বা সার্টিফিকেটটাও যে হচ্ছে অ্যাকসেপ্টেবল সেটা আমরা জানতাম না। সেকেন্ড সমস্যা হলো, আমি জানতাম না কিংসেজংটা যে বাংলাদেশে আছে। বাংলাদেশে অনেকগুলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি অফিসিয়াল না। বাংলাদেশের আইপি ইউনিভার্সিটির কিংসেজং ঢাকা 2 যেটা, সেটা এম্বাসি থেকে অফিসিয়াল। এবং সেটা আমি অনেক পরে জানতাম, আগে জানতাম না। আরেকটা সমস্যা হচ্ছে, আমি লং টাইম পর জানতে পেরেছি যে 120 ঘন্টার ক্লাস করতে হবে, যেটা এম্বাসি থেকে কিং সেজং ইনস্টিটিউটকে বলা হয়েছে। এই 120 ঘন্টা আমাদের সার্টিফিকেটে উল্লিখিত থাকতে হবে। এখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় যেটা অফিসিয়াল এবং 120 ঘন্টা উল্লিখিত থাকে, যেটা 1A এবং 1B কোর্সটা করলে পাওয়া যায়। এবং এখানে নেটিভ কোরিয়ান টিচার দ্বারা ভাষা শেখানো হয়, যার কারণে সঠিক উচ্চারণে কোনো সমস্যা হয় না। আমরা এছাড়াও অনেক কোরিয়ান কালচারের ব্যাপার জানতে পারি, যেটা আমাদের জন্য ওখানে যাওয়ার পর অনেক সুবিধাজনক। ওভারঅল অ্যাকচুয়ালি এক্সপেকটেশনটা অনেক মজা। স্যার আমাদেরকে বিভিন্ন ধরনের কোরিয়ান ট্র্যাডিশনাল ফুড, ট্র্যাডিশনাল গেমস, ট্র্যাডিশনাল বা ওদের যে লোকেশনগুলো, এগুলোর ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করে। এখানে ডিফারেন্ট ফেস্ট হয় কোরিয়া রিলেটেড, আর অনেক মানুষের সাথে ইন্টারাকশন করতে পারি। সব কিছু মিলে অনেক মজা হয়। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে কোরিয়ান ক্লাব আছে, যেখানে কেএসআই স্টুডেন্ট হিসেবে মেম্বার হওয়া যায়, এবং এখানে যে কোরিয়ান যে অনুষ্ঠানগুলো আছে সেখানে অংশগ্রহণ করা যায়। আমার মতো অন্য কোনো সেন্টার থেকে ভাষা শিখে সময় নষ্ট না করে কেএসআই ঢাকা 2 থেকে শিখে ভ্যালিড একটা সার্টিফিকেট নেওয়াটা ভালো। এছাড়াও এখানে যেহেতু কোরিয়ান নেটিভ টিচার আছে, সেহেতু এখান থেকে শুদ্ধভাবে কোরিয়ান ভাষাটা শেখাটাই আমার মতে বেটার। শুধুমাত্র এক্সিস বা ম্যারেজ ভিসার জন্য নয়, স্টুডেন্ট ভিসা বা কাজের জন্য যারা যেটা আগ্রহী তাদেরকে আমি রিকমেন্ড করব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, ওদের যে কিংসেজং 2টা আছে সেখান থেকে ভাষাটা শেখা। কিংসেজং ইনস্টিটিউট ঢাকা 2 পাইটি। মাধ্যমে পরিচয়, তো ওখান থেকে ফ্রেন্ডশিপ হয়। ওখান থেকে কথা বলতে বলতে সাডেনলিও প্রপোজ করে। প্রপোজটা ছিল এমন যে ফ্রেন্ডশিপ থেকে কি আমরা রিলেশনশিপে যেতে পারি কিনা, আর যদি যায় তাহলে বিয়ে পর্যন্ত যাবে। তো যেহেতু আমি মুসলিম, তো ওকে বলেছি মুসলমান হতে হবে। তো ও বললো ওটা তো জানে না, যেহেতু ধর্ম নাই। তো তারপর আমি বললাম না, তাহলে তো পছন্দ গুলো ওকে চেষ্টা করবে আমার জন্য। এরপর হচ্ছে একটু একটু করে জানা শুরু। তারপর হচ্ছে ও আমাকে প্রপোজ করে ডিসেম্বরের দিকে। তো ফেব্রুয়ারি দিকে আমার বার্থডে ছিল, তো সেই হিসাবে ও সারপ্রাইজ দিতে বাংলাদেশে আসে ফার্স্ট। তো তখন আমাদের প্রথম দেখা। 세주티랑 연락하고 그리고 세주티가 만나러 오라 그래서 만나러 가서 첫눈에 반해서 프로포즈를 했습니다. 그리고 그날 바로 세주티 부모님한테 가서 세주티를 만나도 되냐 물어보고 지금까지 이렇게 결혼하게 되었습니다. 저는 행복합니다. 나는 정말 행복합니다. ও অনেক বেশি খুশি, 그리고 당신을 사랑합니다. এবং ও আমায় অনেক বেশি ভালোবাসে। 나랑 결혼해줘서 고마워. ও বিয়ে করার জন্য অনেক ধন্যবাদ জানালো।
평생 함께 살자. মানে একসাথে সবাই মানে সুখে আর কি বসবাস করার জন্য বলতে ভালোবাসি 이렇게. আমি তোমাকে ভালোবাসি. 고마워. 음, 나도 사랑해. 음. 고마워.